হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাতাকপির ঘন্ট রুই মাছ দিয়ে। আর প্রথমেই দেখো আমি রুই মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি, কিন্তু রুই মাছগুলো আমি হালকা ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, পাতাকপির ঘন্ট সবাই রান্না করে, কিন্তু সবার রান্নার ধরনটা একটু আলাদা হয়। আমি কিভাবে রান্না করি তোমরা একটু দেখে নাও। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এবার আলাদা একটা পাত্রে মাছগুলো তুলে নেব সব একে একে। একটা একটা করে মাছ সব তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর তেজপাতা, আর কিছুই না। এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো একটু আমি ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে এই জন্য ভেজে নিচ্ছি, পাতাকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলুগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য আমি আলুগুলো একটু ভেজে নিলাম। এবার পাতাকপিগুলো ঢেলে দেবো, দিয়ে এবার ভালো করে এইগুলো একটু পাতাকপিগুলো একটু ভেজে নেবো ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি জিনিসটা মানে সফট হয়ে যায়, আর তাড়াতাড়ি তোমার সিদ্ধও হয়ে যায়। দেখো, পাতাকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর একটু এবার দিয়ে দেব আদার পেস্ট, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এটা আর কিছুই দেওয়া লাগে না, একটু আদার পেস্ট, এবার একটু দিয়ে দিলাম হলদির গুঁড়ো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এটা আর এমন কিছু কোনো মশলা দেওয়া লাগে না। অনেকে আছে রসুন খায়, তারা রসুন দেয়, কিন্তু আমি রসুন দিই না। স্রেফ আদা আর জিরের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। আর এই দেখো, এই বাটিতে কি আছে বলো তো? তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি চালের গুঁড়ো না, এটা কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে আমি এটাকে লিকুইড তৈরি করে নিচ্ছি। এবার এই একে একে মাছগুলো দিয়ে দেব। এই পাতাকপির ওপরে মাছগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে। এবার দেখো, ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এই কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব। দেখো বন্ধু, আমি কর্নফ্লাওয়ারটা কেন দিই জানো? চালের গুঁড়ো দিলে না একটু দলা দলা হয়ে যায়, আর কর্নফ্লাওয়ার তোমরা দিয়ে দেখবে একটুও দলা দলা হয় না। তাই তুমি ঠান্ডা জলে লিকুইড বানিয়ে দাও আর গরম জলে লিকুইড বানিয়ে দাও, একটুও দলা দলা হয় না। মতলব সবজির সঙ্গে একদম মিলিয়ে যায় জিনিসটা। আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হলদি কম আছে, তা আমি আর একটু দিয়ে দিলাম। দেখতে থাকো। কষানো হয়ে গেছে মানে কি, রান্না প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে। আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল। আমি কোনো সবজিতেই ঠান্ডা জল ইউজ করি না। এখন আমি গরম জল দিয়ে দিলাম, আর জলটা বেশি দেবো না, অল্প একটুই দেবো। প্রায় হয়ে গেছে।
আর আমি কর্নফ্লাওয়ারটা কেন দিই, কর্নফ্লাওয়ারটা দিলে কি একটু সবজিটা মাখো মাখো হয় আর গাঢ় হয়। দেখো আমার রান্না কমপ্লিট, তো আমি একটু দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। আর আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট করবে। বাই বাই।